الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأجداده وأهل بيته وعلماء أهل سنته أجمعين. أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله
रिफ़ाअत रसूलुल्लाह की अर्श हक है मसनद रिफ़ाअत रसूलुल्लाह की देखनी है हशर में इज्जत रसूलुल्लाह की अर्श हक है मसनद रिफ़ाअत रसूलुल्लाह की देखनी है हशर में इज्जत रसूलुल्लाह की अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यदिना मौलाना अल्हम्दुलिल्लाह আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে, যিনি মহিয়ান গহিয়ান সর্বশক্তিমান, যিনি আমাদেরকে অতি মায়া করে দয়া করে ভালোবেসে মহব্বত করে আমাদেরকে মসজিদের মধ্যে সবার আগে আসার বসার সুযোগ করে দিয়েছেন। সেজন্য সবাই উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম নজরানা পেশ করছি দো জাহানের কান্ডারি শফিউল মুজনবিন রহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক চরণে সবাই পড়ি সাল্লাল্লাহু আলান নবী। দুরুদ শরীফ আমার আপনার ফুলসিরাত পার হওয়ার একটা মাধ্যম। সুবহানাল্লাহ। দুরুদ শরীফ আমার আপনার দোয়া কবুল হওয়ার একটা মাধ্যম। দুরুদ শরীফ ইবাদত বন্দি কবুল হওয়ার একটা মাধ্যম। তাই আমরা আমাদের দোয়া নজরানা আমল যা কিছু রয়েছে তা কবুল হওয়ার জন্য আল্লাহর দরবারে, আল্লাহর হাবিবের দরবারে সবাই আবারও একবার দুরুদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলান নবী। গুনাহ হয়েছে? সওয়াব হয়েছে। তাও আবার তিনটা সওয়াব, তাও আবার তিনটা সওয়াব। এক, 10টা নেকি পাচ্ছেন, 10টা গুনাহ মাফ হচ্ছে, আবার 10টা রহমতও আপনার আমার আমল নামায় যুক্ত হচ্ছে। সুবহানাল্লাহ। আজকে মুহররম মাসের তৃতীয় জুমা। আজকের আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমানের গুরুত্ব। ঈমান বিষয়টা কি অতি ক্ষুদ্র, অতি নগণ্য একটা বিষয়? ঈমান বিষয়টা হচ্ছে আমার আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে বিষয় আল্লাহ রাসূলের সাহাবীগণ বলেন আমরা নবীজির দরবারে আমল শিক্ষা করার আগে ঈমান শিক্ষা করতাম। সুবহানাল্লাহ বলি না? কি শিক্ষা করার আগে? আমল শিক্ষা করার আগে আমরা নবীজির দরবারে আমরা আগে ঈমান শিক্ষা করতাম, অতঃপর ওই ঈমানের শিক্ষা দিয়ে আমরা নিজেকে, নিজের জীবনটাকে আমরা পরিপূর্ণ ঘটাতাম। সুবহানাল্লাহ। আগে কি শিক্ষা করতেন তিনারা? ঈমান। নবীজি আগে কিসের দাওয়াত দিয়েছেন? ঈমানের দাওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 208 নম্বর আয়াতের মধ্যে তিনি ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন সরকারে কাউনাইন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা হে ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও, প্রবেশ করো। সুবহানাল্লাহ। তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো, দাখিল হও। এটা কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। আল্লাহ বলেন, তো হে ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। এখন
আমি কালেমা পড়লাম, আমার আর কোনো দায় দায়িত্ব নাই নাকি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ঈমান কি জিনিস? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমান হচ্ছে দৃঢ় বিশ্বাসের নাম। সুবহানাল্লাহ। কিসের নাম? দৃঢ় বিশ্বাসের নাম ঈমান। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর তরফ থেকে আমাদের জন্য যা কিছু নিয়ে এসেছেন, যা কিছু নিয়ে এনেছেন, তার উপর দৃঢ় বিশ্বাস রাখার নামই হচ্ছে ঈমান। তো শুধুমাত্র আল্লাহর মধ্যে ঈমান সীমাবদ্ধ নয়, এই ঈমানটা নবীর সাথে সম্পৃক্ত। বলেন সুবহানাল্লাহ। বর্তমানে বহুত হিন্দু ধর্মাবলম্বী যারা আছে তারাও মানে আল্লাহ একজন। কয়জন? আল্লাহ এক। ইহুদি নাসারাদেরকে যদি প্রশ্ন করা হয় আল্লাহ কয়জন, তারাও মানে আল্লাহ এক। অন্যান্য ধর্মাবলম্বী যারা রয়েছে, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, আরো যারা রয়েছে শিখ বলেন, এমনি করে যত জাতি রয়েছে, যত ধর্মাবলম্বীর লোক রয়েছে, অধিকাংশ লোকের ধারণা, অধিকাংশ লোকের বিশ্বাস একটাই, আল্লাহ এক। আল্লাহ এক। এখন আপনি সার্টিফিকেট দিতে পারবেন যে আল্লাহ এক বলার কারণে, আল্লাহ এক জানার কারণে, আল্লাহ এক মানার কারণে সে ব্যক্তি ঈমানদার? তাহলে ঈমানের পূর্ব শর্ত হচ্ছে কি? যিনি প্রচারক তিনার প্রতি পূর্ণ আস্থা রাখা। এখন আল্লাহ এক এটা প্রচার করেছেন কে? নবীজি। আল্লাহ এক রিসালাত করেছেন, প্রচার করেছেন যিনি, তিনি হচ্ছেন আমার আপনার দু জাহানের বাদশা নবী, কান্ডারি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নবীজি প্রচার করেছেন, আগে বিশ্বাস করতে হবে কাকে? প্রচারককে। যিনি আপনার কাছে পয়গাম নিয়ে এসেছেন, তিনাকে যদি আপনি বিশ্বাসী না করেন, তিনি যদি আপনার কাছে একটা বিষয় নিয়ে আলোচনা করে, একটা বিষয় নিয়ে কথা বলে, তাহলে আপনি বলবেন ওনার নিজেরই ঠিক নেই, তিনার কথার আর কি মূল্য থাকবে? কথা বলেন। তাহলে আমার নবী এজন্যই আল আমিন। শুধু আল আমিন মুসলমানদের মধ্যে নয়, সীমাবদ্ধ নয়, এই আল আমিন সারা পৃথিবীবাসীর জন্য আল আমিন। অর্থাৎ নবীজি ছোটবেলা থেকেই আল আমিনে ভূষিত হয়েছেন, উপাধিতে ভূষিত হয়েছেন। তিনি সবার কাছেই পরিচিত ছিলেন আল আমিন নামে, বিশ্বাসী নামে। তো নবীজির উপর আগে বিশ্বাস ছিল, তারপর নবীজি আল্লাহর ওয়াহদানিয়তের প্রচার করেছেন, তারা অ্যাকসেপ্ট করেছে। তাহলে আগে বিশ্বাস করেছেন আল্লাহকে না নবীকে? আল্লাহকে চিনাইছেন কে? নবীজি। তাহলে ঈমান আনতে হলে আগে কার উপর ঈমান আনতে হবে? নবীর উপর, যিনি প্রচারক। যিনি প্রচারক তিনার উপর পূর্ণ আস্থা আছে। তো আপনি আল্লাহকে বিশ্বাস করবেন, তিনার কথা শুনবেন, তিনার কোরআনের বাণী শুনবেন, তারপরে আপনি আল্লাহর উপরে ঈমান আনবেন। তো সেটাই তো হয়েছে। তাহলে ঈমান আনতে হলে আগে কার উপর ঈমান আনতে হবে? নবীজির উপর, যিনি প্রচারক, যিনি বার্তাবাহক, তিনার উপরে ঈমান আনবেন। তিনি আপনাকে জানান দিয়েছেন আল্লাহ এক, তিনাকে বিশ্বাস করে আপনিও বিশ্বাস করলেন হ্যাঁ আল্লাহ এক। তিনাকে বিশ্বাস করেন নাই, আপনি আল্লাহকেও মানেন নাই, আল্লাহকেও মানেন নাই। তো বাবারা আমার, ঈমান বিষয়টা হচ্ছে আমাদের আমলের আগে। ঈমান ঠিক, আপনার আমল ঠিক। ঈমান ঠিক নাই, আমল ঠিক নাই। এজন্যই সাহাবীগণ বলেন, আমরা নবীজির দরবারে আগে ঈমান শিক্ষা করতাম। ঈমান শিক্ষা করে নবীজি আমলের তাগিদ দিতেন, দাওয়াত দিতেন, তা গ্রহণ করতাম এবং ঈমানের জোরে তা আমরা পালন করতাম। কিসের জোরে? ঈমানের জোরে। তো বাবারা আমার, যেই ব্যক্তি নেক আমল করবে, তার নেক আমলের পূর্বে তার ঈমানটা কি থাকতে হবে? ঠিক থাকতে হবে। সন্দেহের সাথে ঈমান পূর্ণতা লাভ পায় না। আপনার মনের মধ্যে যদি সন্দেহ থাকে যে আল্লাহ এক, তবে আল্লাহ আবার মিথ্যা কথাও বলতে পারে, বলেন না নাউজুবিল্লাহ। এমন আকীদা আছে না নাই? এখানে একটা কোরআন শরীফ আছে। বাতিল আকীদা যারা রয়েছে, বদ আকীদা যারা রয়েছে, তারা এই ধরনের তাফসীর করে থাকে যে আল্লাহ মিথ্যা কথা বলতে পারে কিন্তু বলে না, বলেন না নাউজুবিল্লাহ। তো দেখেন, এটার নাম ঈমান নয়। এজন্যই আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি
সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার তারা তো আল্লাহ রাব্বুল আলামিনকে এবং তার রাসূলকে তারা দৃঢ়তার সাথে বিশ্বাস করে। বলেন না সুবহানাল্লাহ। কিসের সাথে? দৃঢ়তার সাথে আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করে। খুব খেয়াল করবেন, শুধু আল্লাহর মধ্যে সীমাবদ্ধ রাখেন নাই, আল্লাহ আরেকটা নাম উচ্চারণ করেন, সেটার নাম হচ্ছে তার রাসূল। প্রত্যেকটা কথা কোরআনের দলিল দিয়ে বলবো, শুধু খেয়াল করবেন যে আল্লাহ এককভাবে আল্লাহর কথা আল্লাহ প্রচার করে নাই। যত জায়গার মধ্যে আল্লাহর কথা বলেছেন, তত জায়গার মধ্যে তার নবীর কথা বলেছেন। আল্লাহ বলেন এই আমার উপর ঈমান আনো, আল্লাহ বলেন আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনো, আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদারগণ তো তারাই যারা আল্লাহ ও তার রাসূলের উপর পূর্ণ আস্থা রাখে, ঈমান রাখে, অতঃপর সন্দেহ করে না। বলে না সুবহানাল্লাহ। অতঃপর কি করে না? সন্দেহ করে না। এবং তারা নিজ সম্পদ হতে আল্লাহর রাস্তায় ব্যয় করে। বলে না সুবহানাল্লাহ। নিজ সম্পদ হতে আল্লাহর রাস্তায় ব্যয় করে, তারাই তো ঈমানের দিক দিয়ে তারাই তো প্রকৃত সত্যবাদী। বলে না সুবহানাল্লাহ। কেননা তারা ঈমানের ব্যাপারে সন্দেহ করে না, তারা আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনে, তারা নিজের সম্পদ হতে আল্লাহর রাস্তায় ব্যয় করে। দেখেন সূরা বাকারার মধ্যে আমরা পড়ে থাকি, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। একদল আছে তারা প্রচার করে, প্রমাণ করতে চায় আমরা ঈমানদার। আছে না নাই? আল্লাহ তাদের কথাই বলছেন। এই যে এখন যে আয়াতটা বললাম, এটা সূরা বাকারার একেবারেই শুরুর দিকে 2য় পৃষ্ঠার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা বলে তারা ঈমান এনেছে আপনার উপর, আমি আল্লাহর উপর। তারা এটাও বলে আমরা পরকালের বিশ্বাস করি, আমরা পরকালের উপরে ঈমান আনি। কিন্তু আল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ, তারা প্রকৃতপক্ষে ঈমানদার নয়, তারা প্রকৃতপক্ষে ঈমানদার নয়। তো আল্লাহ এই কথাটাই সূরা হুজরাতের 15 নম্বর আয়াতের মধ্যে দেখেন, আল্লাহ বলেন যারা আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনে তারা সন্দেহ করে না, তারা বরঞ্চ আল্লাহর রাসূলের পথে নিজের জীবনটাকে উৎসর্গ করে দেয়, আল্লাহর রাসূলের পথে তারা নিজের জীবনটাকে ব্যয় করে দেয়, সম্পদগুলোকে ব্যয় করে দেয়। যেটা আপনি আবু বকর সিদ্দিক বলেন, উসমানে জিন্নুরাইন বলেন, মাওলা আলী শের খুদা বলেন, এমনি করে সমস্ত সাহাবায়ে আজমাইনগণের দিকে তাকান। নবীজি বলেছেন তোমরা আমার রাস্তায় এবং আমার আল্লাহর রাস্তায় তোমরা কে কি আছো, তোমাদের কে কি আছে তোমরা দান করো। তিনারা নিজেদের জীবনও কোরবান করতে প্রস্তুত, নিজেদের সম্পদগুলো ব্যয় করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলি না? তা আল্লাহ তো তাদের কথাই বলছেন যারা ঈমান আনে, সন্দেহ করে না, আবার নিজের সম্পদগুলো কি করে দেয়? আল্লাহর রাস্তায় ব্যয় করে দেয়। আজ আমরা আল্লাহর রাস্তায় ব্যয় করতে কৃপণতা করি, আল্লাহর রাস্তায় ব্যয় করতে কৃপণতা করি। আল্লাহ উন্মুক্ত বলেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনো এবং আল্লাহর দেওয়া সম্পদ থেকে তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো। সুবহানাল্লাহ বলতে কষ্ট হচ্ছে, কিন্তু আমরা পরিপূর্ণভাবে নিজেকে প্রশ্ন করেন আপনি কতটা ঈমানদার। নিজেকে নিজে প্রশ্ন করেন যে আমি কেমন ঈমানদার, কোন লেভেলের ঈমানদার। আমি কি সাহাবী যারা তাদের আদর্শের ঈমানদার হতে পেরেছি কিনা? আমাদের বড় বড় আকাবের যারা রয়েছেন, মোল্লা মৌলবী যারা রয়েছেন, আউলিয়ায়ে কেরাম যারা রয়েছেন, তাদের আদর্শে আদর্শিত হতে পেরেছি কিনা? আমি ওই লেভেলের ঈমানদার কিনা? নিজেকে নিজে প্রশ্ন করেন, তাহলেই উত্তর পাবেন আমি কেমন ঈমানদার, আমি কোন লেভেলের ঈমানদার। আল্লাহ বলেন একরকম, আমি করছি আরেক রকম। আল্লাহ বলেন সুদ খাইও না, আমি সুদ খাই। আল্লাহ বলেন নামাজ পড়, আমি পড়ছি না। আল্লাহ বলে ব্যভিচার করিও না, আমি করছি। তার মানে এটা ঈমানদারের নিদর্শন নয়। আল্লাহ আমাদেরকে প্রকৃত অর্থে ঈমানের স্বাদ গ্রহণ করার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। ইবনে মাজাহ শরীফের মধ্যে
পৃষ্ঠা নাম্বার 9, হাদিস নাম্বার 77। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দেখেন ঈমানের কত দাম, কত মর্তবা। নবীজি বলছেন, যদি কারো নিকট উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ থাকে, কি থাকে? উহুদ পাহাড় পরিমাণ যদি কারো নিকট স্বর্ণ থাকে এবং সে ব্যক্তি ওই স্বর্ণটা দানও করে, কিন্তু তার মধ্যে ঈমান নাই, কিন্তু তার তাকদীরের প্রতি তার বিশ্বাস নাই, আল্লাহ এ দান কবুল করবেন না। এবং অন্যত্র হাদিসের মধ্যে নবীজি ইরশাদ করেন, লা তুকবালুস সালাতু বিগাইরি তুহুরিন ওয়ালা সাদাকাতিন মিন গুলুল। যেমনি করে পবিত্রতা ব্যতীত নামাজ কবুল হবে না, ঠিক তেমনি করে হারাম সম্পদের সম্পদ দান সদকা আল্লাহ কবুল করবেন না। তা আপনি, ঈমান হচ্ছে আপনার আগে। উহুদ পাহাড় পরিমাণ সম্পদ আপনি দান করেছেন, আল্লাহ বলেন আপনার মধ্যে ঈমান নাই, আপনার মধ্যে তাকওয়া নাই, আপনার মধ্যে তাকদীরের প্রতি বিশ্বাস নাই। আপনি উহুদ পাহাড় পরিমাণ সম্পদ ব্যয় করেছেন, দান সদকা করেছেন, আপনার এই সম্পদ দান করার যাজা বিন্দু মাত্র আল্লাহ দান করবেন না। তাহলে সম্পদ দান করতে হবে কিসের থেকে? পবিত্র থেকে না অপবিত্র থেকে? পবিত্র সম্পদ থেকে দান করবেন। ঈমানি সম্পদ দান করবেন, সেটা যদি ক্ষুদ্র হয়, ঈমানের সাথে দান করবেন, সেটা যদি ক্ষুদ্র হয়, সেটা যদি 1 টাকাও হয়, এই 1 টাকাটাও আল্লাহর কাছে মহামূল্যবান হয়ে আপনার আমার নাজাতের জরিয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেটা যদি ঈমানের সাথে হয়। আর আপনি যদি ঈমান বাদ দিয়ে আপনি যদি দান করেন, এই যে বললাম ইবনে মাজার হাদিস, এই দান আল্লাহ কবুল করবেন না। তাহলে দান করতে হবে কিভাবে? ঈমানের সাথে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এক, এতে কোনো সন্দেহ আছে? শুরুতেই একটা সূরা আমি তেলাওয়াত করেছিলাম, সূরা ইখলাস। সেই সূরা ইখলাসের মধ্যেই আল্লাহ আল্লাহর ওয়াহিদানিয়তের প্রচার করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সবাই পড়ি, কুল হুয়াল্লাহু আহাদ। সবাই পড়ি না, একসাথে পড়ি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখেন শুরুতেই বলেছিলাম আল্লাহ নিজে এক, এটা নিজে নিজে প্রচার করেন না, তিনি প্রচার করাইতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে ব্যবহার করছেন কুল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলে দিন, আপনি জানিয়ে দিন। তাহলে আল্লাহ কাকে দিয়ে প্রচার করাচ্ছেন? নবীকে দিয়ে। আল্লাহ যে এক, এটা আগে নবীকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রচার করাচ্ছেন। আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানিয়ে দিন, প্রচার করে দিন, আমি আল্লাহ এক, আমার কোনো শরীক নাই, আমার কোনো কি নাই, অদ্বিতীয় নাই। আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহর কোনো দ্বিতীয় নাই, যিনি এক অদ্বিতীয়। বলেন না সুবহানাল্লাহ। অতঃপর আমরা আরো বলছি, আল্লাহুস সামাদ। আল্লাহ রাব্বুল আলামিন কারো মুখাপেক্ষী নন, আল্লাহ রাব্বুল আলামিন কারো মুখাপেক্ষী নন, কিন্তু সমস্ত কুল মাখলুক আল্লাহ রাব্বুল আলামিনের মুখাপেক্ষী, কিন্তু আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। সুবহানাল্লাহ। অতঃপর আমরা আরো বলছি, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমরা বলছি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জন্ম দেয় নাই এবং তিনি কারো কাছ থেকে জন্ম নেন নাই। সুবহানাল্লাহ। এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের কি বিশ্বাস। আর বিশ্বাসের নামই হচ্ছে ঈমান। জবানটা ছেড়ে বলি ঈমান। এখানে আমরা মজা মাস্তির জন্য আসি নাই, এখানে আমরা তাফালিং করার জন্য আসি নাই। একটা শব্দ যদি নিজের মধ্যে আয়ত্ত করতে পারেন, আজকের আলোচনাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা, যেটা হচ্ছে ঈমানের আলোচনা। কিসের আলোচনা? ঈমানে আমার আপনার সব। আলোচনাটা একটু গভীরভাবে শুনেন, মনোযোগ দেন, তাহলে ঈমানটা তাজা হবে, ইনশাআল্লাহ ধ্বংস হবে না, ঈমানটা তাজা হবে। কতবার আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? যে আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ আর কেউ
নাই। এই সূরা ইখলাসের মধ্যেই আল্লাহ নিজে এক, নিজে অদ্বিতীয়, তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি কারো কাছ থেকে জন্ম নেন নাই, জন্ম দেন নাই, এবং তিনার সমকক্ষ সমতুল্য কেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এটা এই প্রচার নবীর মাধ্যমে করে দিয়েছেন, কোরআনের আয়াত নাজিল করে, সূরা নাজিল করে। অতঃপর আমরা আল্লাহকে দেখি নাই, নবীকে দেখি নাই, ফেরেশতা দেখি নাই, কোরআন নাজিল হতে দেখি নাই, আমরা আখিরাত দেখি নাই, দেখেছি? পরকাল দেখি নাই, জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, কিন্তু আমরা বিশ্বাস করি, আর এজন্যই আমরা ঈমানের ডাবল সওয়াবের অধিকারী। কয় সওয়াব? ডাবল সওয়াব। যারা নবীকে দেখে ঈমান এনেছেন তাদের মর্তবা আলাদা, কিন্তু আমরা যারা নবীকে দেখি নাই, না দেখি ঈমান এনেছি, আমাদের সওয়াব ডাবল। তবে আবার এটা নিয়ে এই ফতোয়া নিয়ে আবার সাহাবীদের সমকক্ষ করা যাবে না। সাহাবীদের মর্যাদা সাহাবীদের জায়গায়, কিন্তু এটা হচ্ছে সওয়াবের দিক দিয়া আল্লাহ আমাদেরকে ডাবল সওয়াব দান করবেন। যার ধরুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই উম্মতের মধ্যে যারা আমি নবীর প্রচার শুনেছে, আল্লাহর বাণী শুনেছে, আল্লাহ এক জেনেছে, আল্লাহ একের বাণী শুনেছে, কিন্তু আমি নবীর উপর ঈমান আনে নাই, আমার দ্বীনের উপর ঈমান আনে নাই, তারা ইহুদি হিসাবে, তারা অথবা নাসারা হিসাবে মৃত্যুবরণ করুক, তারা জাহান্নামী। কি? জাহান্নামী। একমাত্র মুসলমান ব্যতীত অন্য কোন ধর্মের লোকদের জান্নাতে যাওয়ার কোন রাস্তা নাই, কোন রাস্তা নাই। তাদের জন্য ওই রাস্তা বন্ধ। জান্নাতে যাওয়ার জন্য শর্ত হচ্ছে আল্লাহ, আল্লাহর রাসূল। খুব খেয়াল করবেন, আল্লাহ বলে নাই শুধু, আল্লাহ জায়গায় জায়গায় বলেছেন আল্লাহ তার রাসূল, আল্লাহ এবং তার রাসূল, এর উপর ঈমান আনবেন, আপনি ঈমানদার, পরিপক্ক ঈমানদার। তারপরে আরেকটা বিষয় দেখেন, ঈমানের মৌলিক বিষয় আমরা পড়ি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। আমরা পড়ি, আমরা আল্লাহ তাআলার উপর ঈমান আনলাম, আনলাম কি আনলাম না? এই যে একটু আগে বললাম, আমরা আল্লাহর কিতাবের উপর ঈমান আনলাম, আমরা ফেরেশতাদের উপর ঈমান আনলাম, আমরা রাসূলগণের উপর ঈমান আনলাম, আমরা আমাদের তাকদীরের উপর ঈমান আনলাম। কিসের উপর? আল ঈমানু বিত তাকদীর। আমার ভালো মন্দের ফয়সালাকারী একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ। আর এখন বর্তমানে খারিজিরা আছে, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, এই আয়াতের ব্যাখ্যায় তারা বলে, এবং এই যে এখন বললাম আল ঈমানু বিত তাকদীর, এগুলাকে তারা প্রচার করে আল্লাহ তাকদীর পরিবর্তনকারী। হ্যাঁ ঠিক আছে, আল্লাহ আমার আপনার তাকদীর লেখক, ঠিক আছে, আল্লাহ আমাদের ভালো মন্দ নির্ধারণকারী, ঠিক আছে। তারা বলে তাইলে আমি গুনাহ করি, আল্লাহই তো করায়, বলে না নাউজুবিল্লাহ। ভাই আল্লাহ আমি গুনাহ করি, আল্লাহ নাকি করায়? এটা হচ্ছে খারিজিদের আলামত, খারিজিদের তাদের আকীদা। এদের খপ্পরে পড়বেন না, এদের খপ্পরে পড়বেন না, তাইলে ঈমান ধ্বংস, শেষ। আল্লাহ আমার আপনার ভালো মন্দ তাকদীর নির্ধারণ করেন, কিন্তু এটা হচ্ছে পরীক্ষা করেন আল্লাহ। আমি বিপদে পড়েছি, তার মানে আল্লাহ আমার খারাপ চায়? আল্লাহ পরীক্ষা করেন। নবী রাসূলগণদের কি আল্লাহ ভালো কম বাসছেন? সবচেয়ে বেশি পরীক্ষা নবী রাসূলগণদেরকে করেছেন। তাই বলে কি নবী রাসূলগণ তিনারা বিচ্ছুত হয়ে গেছেন যে আল্লাহকে ভালোবাসি তাই বলে আল্লাহ এত পরীক্ষা করবে, আল্লাহর ভালোবাসার দরকার নাই, এমনটা বলেছেন? এটা হচ্ছে পরীক্ষা, এটা হচ্ছে কি পরীক্ষা। আর আল্লাহ আমাদের প্রত্যেককে ভালো মন্দ বিচারের জ্ঞান দিয়েছেন না? আপনি রাস্তা দিয়ে আসার পথে আপনি পথের মধ্যে ময়লা দেখেছেন, আপনি কি সেটা পাড়া দিয়ে মসজিদে চলে এসেছেন? আপনি কি করেছেন? সেটা পাশ কেটে, সাইড কেটে, আপনি ওইটাকে অ্যাভয়েড করে, ইগনোর করে আপনি এসেছেন। তাইলে আপনি ভালো মন্দ বুঝেন, তো আপনি এটার ক্ষেত্রে ভালো মন্দ বুঝেন, কিন্তু হারাম জিনিস করার ক্ষেত্রে তখন আল্লাহর দোষ হয়ে যায়, বলেন না নাউজুবিল্লাহ, তখন আল্লাহর দোষ দেয়। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বিবেক সম্পন্ন করে সৃষ্টি করেছেন, আমাদের বিবেক দিয়ে চলাটা হচ্ছে আমাদের দায়িত্ব। ভালো মন্দ বিচার করে চলার দায়িত্ব হচ্ছে
আমাদের। এখন আপনি নিজে অপরাধ করে আল্লাহর দোষ দিয়ে দিবেন, আর আপনি মনে করছেন আল্লাহর দোষ দিয়ে দিলেই আপনি পার পেয়ে যাবেন, কিন্তু এটার কারণে যে আপনি ঈমান হারা হয়ে গেছেন খবর নেই। এটার দ্বারা ঈমান হারা হয়ে গেছেন, তার মধ্যে কি নেই, খবর নেই। তো বাবারা আমার, ঈমান রাখতে হবে দৃঢ়তার সাথে। কিসের সাথে? দৃঢ়তার সাথে। আস্থা রাখবেন পরিপূর্ণ, তাহলেই আপনি ঈমানদার, আপনি মুত্তাকি, আপনি পরিপূর্ণ ঈমানদার। ওই লেভেলের ঈমানদার হবেন না যে আল্লাহ ভালোবাসি, নবী ঈমান আনছি, এতটুকুই। কিন্তু আল্লাহ যেন এটা বলতে আমাদের ক্ষেত্রে না হয় যে ইয়া রাসূলুল্লাহ তারা ঈমানদার না। তাহলে ঈমানদার হতে হবে কেমন? সাহাবীদের আদর্শে আদর্শিত ঈমানদার, যিনারা আল্লাহর হুকুমের মধ্যে সর্বদা প্রস্তুত থাকতেন, নবীজির আদেশের প্রতি সর্বদা প্রস্তুত থাকতেন, এমন ঈমানদার হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের প্রত্যেককে ওই মাকামের ঈমানদার হওয়ার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। আল্লাহ ছাড়া, আল্লাহর রাসূলের আতাত ছাড়া, আনুগত্য ছাড়া যারা আজ বিধর্মী রয়েছে, একটু আগেই বললাম, মুসলমান ব্যতীত অন্য ধর্মে যারা রয়েছে, তারা ফিনারে জাহান্নাম। কোথায় যাবে? জাহান্নামে যাবে, তাতে কোনো কি নাই, সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ্জের 73 নম্বর আয়াতের মধ্যে বলেন, নিশ্চয় যারা আল্লাহ ব্যতীত অন্য কোন সৃষ্টির উপাসনা করে, অন্য কোন মূর্তি পূজা করে, হিন্দু ভাইরা আছে না, মূর্তির পূজা করে, দেখেন আল্লাহ কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত অন্য কোন সৃষ্টির উপাসনা করে, ইবাদত করে, যদিও তারা সবাই এই আশায় একত্রিত হয় যে ওই সৃষ্টিটা তার উপকার করবে। কেটায়? মূর্তি। তারা তো এই আশায় মূর্তি বানায় মূর্তির পূজা করে। আল্লাহ বলেন তারা এই আশায় একত্রিত হয় এবং তারা ওই মূর্তিগুলার উপাসনা করে, পূজা করে, মূর্তিকে উপাসনা করে, কিন্তু তারা এটা জানে না যে মূর্তির নাকের মধ্যে যদি একটা মশা বসে এবং ওই মশাটা যদি, ওই মাছিটা যদি মূর্তি থেকে কিছু ছিনিয়েও নেয়, ওই মূর্তির ক্ষমতা নাই সেই জিনিসটা আবার ছিনিয়ে আনার। তাহলে তারা কেমন খোদার ইবাদত করছে, তারা কতই না দুর্বল খোদার ইবাদত করছে। আল্লাহ বলেন তারা কতই না দুর্বল, প্রার্থনাকারীর প্রার্থনা করছে, প্রার্থনাকারীর ইবাদত করছে। তাহলে যারা আজ মূর্তি বানায় তারা মনে করে এটাই তাদের খোদা, এটাই তাদের অনেক কিছু। তো আল্লাহ বলেন তাদের একটা মাছি যদি তাদের কাছ থেকে কিছু ছিনিয়ে নেয়, তাহলে সেটাও ছিনিয়ে আনার ক্ষমতা ওই মূর্তির নাই। এখানে আল্লাহ আল্লাহর শান বুঝিয়েছেন যে তারা যত কিছুই করুক, কিন্তু আমি আল্লাহর ক্ষমতার কাছে কোনো কিছুই নাই। যেমন ইব্রাহিম আলাইহিসসালামের একটা ঘটনা সবাই জানেন। ইব্রাহিম আলাইহিসসালামকে যখন তিনার চাচা, মতামত আছে, অথবা তিনার বাবা তিনাকে মেলার মধ্যে নিয়ে গেছেন, তিনি একটা বড় মূর্তির নাক ফাটাইয়া দিছেন। কি করছেন? পাথর মাইরা নাক ফাটাইয়া দিছেন। তখন তিনার চাচা অথবা তিনার বাবা বলছে, হায় হায় হায়, তুমি কি করলে? এখন তো বিশাল গোলযোগ লেগে যাবে। এক পর্যায়ে তিনাকে যখন প্রশ্ন করা হলো বা তিনাকে যখন ধরা হলো, তখন তিনি বলছে যে তোমাদের খোদাকেই জিজ্ঞেস করো না, তার নাকটা কেডাই ভাঙছে। এখন ওই খোদার কি কোনো ক্ষমতা আছে? ওই মূর্তির কি কোনো ক্ষমতা আছে? কোনো ক্ষমতা নাই। কিন্তু তিনাদের আকীদা দেখেন, তিনাদের ঈমান দেখেন যে আমার আল্লাহই সমস্ত কিছুর ক্ষমতাশীল, আমার আল্লাহ ব্যতীত এই মূর্তির কোনো ক্ষমতা নাই। সেম কাজটা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার জীবনীতেও পাবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সেম কাজটা করেছেন। এক মেলার মধ্যে গিয়া তিনিও এক মূর্তির নাক ভাঙা দিছে। অতঃপর তিনার বাবা তিনার মাকে এসে বলেছে যে তোমার ছেলে তো আজকে এমন একটা কাণ্ড করে ফেলেছে, মূর্তির নাক ভেঙে দিয়েছে। অতঃপর তিনার মা বলে, আপনি আবু বকর সিদ্দিককে কিছু বলবেন না, কেননা আবু বকর সিদ্দিক যখন আমার গর্ভে, তখন আমি অলৌকিকভাবে অনেক কিছু দেখেছি। সুবহানাল্লাহ। অর্থাৎ তিনার ঈমানের বিষয়টা, তিনি ঈমানদার হবেন, এটা পূর্ব থেকেই আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। সেটা তিনার মা এই বর্ণনার মধ্যে বলেন যে আবু বকর সিদ্দিক যখন আমার গর্ভে, তখন আমি গায়বীভাবে অনেক এলান পেতাম।
যে আমার এই ছেলে কোনো সাধারণ নয়, আমার এই ছেলে সর্বশেষ নবীর উম্মত হবেন এবং তিনার সহসাথী হবেন এবং তিনার শ্রেষ্ঠ সাহাবীও হবেন। তো সেই আবু বকর সিদ্দিকও এক মূর্তির কিভাবে ফাটাই দিছে, নাক ফাটাইয়া দিছে। তো এখন অন্য ধর্মাবলম্বী যারা রয়েছে, তার মানে তারা কি রয়েছে, ভুলের মধ্যে রয়েছে। আমি আপনি যারা আল্লাহ মানি, আল্লাহর রাসূল মানি, তাহলে আমরাই হকের উপর রয়েছি, আমরাই হকের উপর রয়েছি। যেটা আল্লাহ বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমার মনোনীত ধর্ম হচ্ছে একমাত্র ইসলাম। ইসলামকে বাদ দিয়ে আপনি যদি অন্য ধর্মের উপাসনা করেন তাহলে কোনো কাজে আসবে না। একমাত্র ইসলামই হচ্ছে সঠিক দল, ইসলামই হচ্ছে হক দল, ইসলামই হচ্ছে শান্তির দল। কোনো অশান্তির ঠাঁই ইসলাম সমর্থন করে না। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রব, আমাদের প্রভু, কারো কোনো সন্দেহ আছে? আর সন্দেহ আছে মনে অনেকের। আমরা সূরা ফাতিহার মধ্যে পড়ি না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলামিন, এই যে আলামিন মানে সমস্ত আলম জগৎ। আমি বলছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা মহান রবের। কার? মহান আল্লাহর। সমস্ত প্রশংসা মহান আল্লাহর। এবার সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলি না? আল্লাহ রাব্বুল আলামিন আবার সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতের মধ্যে বলেন, নিশ্চয় আমার নবী, আমার বন্ধু সমস্ত জগতের জন্য রহমত। তাহলে আল্লাহ হচ্ছেন রব আর নবী হচ্ছেন রহমত। আমার বানানো কথা নাকি? আয়াত বললাম না, সূরা ফাতিহার শুরুর আয়াত আর সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত। সূরা ফাতিহার শুরুর আয়াতে আল্লাহ বলেন, আমি রব, সমস্ত কুল কায়নাতের কি? সমস্ত কুল কায়নাতের স্রষ্টা, সমস্ত কুল কায়নাতের প্রশংসা আমি আল্লাহর। আবার অন্যত্র আল্লাহ বলেন, আমি রব আর আমার নবী হচ্ছেন রহমত। তার রহমতকে নবী আর রব হচ্ছেন আল্লাহ। গত জুমায় বললাম, নবী বলেন, আনাল কাসিম ওয়াল্লাহু ইউতি। আল্লাহ দেন আর নবী বন্টন করেন। আল্লাহ দেন আর নবী বন্টন করেন। তো নবী কোথা থেকে বন্টন করেন? আল্লাহ রাব্বুল আলামিনের খাজিনা থেকেই বন্টন করেন। আর এজন্যই নবী হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। তো এখন ঈমান আনলাম আল্লাহর উপর, নবীর উপর ঈমান আনা লাগবে না? এখন তো আমরা শুধু আল্লাহর মধ্যে সীমাবদ্ধ থাকি, যে কিছু হলে আল্লাহ। অথচ ঈমানদারের ঈমানই কথা হচ্ছে আল্লাহু রাসূলু ওয়া আলাম। যখন সাহাবীদেরকে নবীজি প্রশ্ন করতেন, ও আমার সাহাবীরা, তোমরা কি ঈমান বিষয়ে জানো? তখন নবীজি সাহাবীগণ বলতেন, আল্লাহু রাসূলু ওয়া আলাম। আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। তিনারা শুধু আল্লাহর মধ্যে সীমাবদ্ধ থাকে নাই, তিনারা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমার নবীও জানেন, আমার নবীও জানেন। আজ আপনাকে আমি প্রশ্ন যদি করি, আলিফ লাম মিম, এটার অর্থ কি? আপনি বলবেন আল্লাহ ভালো জানে। এটা হচ্ছে আপনার ঈমান। কিন্তু ঈমানদারদের ঈমানের দিকে তাকান, তিনারা বলবেন আল্লাহু রাসূলু ওয়া আলাম। আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। এবার একটু মাথার মধ্যে ঢুকান, কোরআন নাজিল হয়েছে কার উপর? নবীজির উপর। তো এখন কোরআন নবীজির উপর আল্লাহ নাজিল করেছেন। তো যার উপর নাজিল করেছেন তার ভাষা কি তিনি জানেন না? তো আল্লাহ নবীর উপর নাজিল করেছেন, আল্লাহ জানেন, নবীকে জানান নাই? আল্লাহ না জানাই আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন। তাহলে জানেন কে? আল্লাহ এবং তার রাসূল। কিন্তু